আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা নাস্তা নিয়ে এসেছি। মজার নাস্তা বলতে ডিমের চিকেনের মতন রোল। অবশ্যই কি সিস্টেমে করবো না করবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আর যারা হলো ভাইয়েরা বোনেরা ভিডিও দেখেন হলো লাইক শেয়ারটা করেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে, দেখতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে চলেন এখন আয়োজনটা করে নিই। আমি একটা বাটি নিচ্ছি, বাটিটার মধ্যে এখানে আছে গাজর কুচি, আছে আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপরে কাঁচামরিচ কুচি। বাটিটার মধ্যে দিয়ে দিব। অবশ্যই যে চিকেন দিয়ে যে বানাইতে হবে এমন কোনো কথা নাই। বুদ্ধি থাকলে যে কোনো জিনিস দিয়ে অবশ্যই বানানো যায়। আমি সবগুলা দিয়ে দিছি। স্বাদ মতন অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, সামান্য অল্প একটু জিরের গুঁড়া। আমি এখানে 4টে ডিম নিছি, 4টে ডিম দিয়ে দিব ভেঙে। কালো কালো বসে দিন। তো সবকিছু ডিমটাও ভেঙে দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো করে সবকিছু মিশিয়ে নিব। খুবই একটা মজার নাস্তা, দারুণ নাস্তা, চটপট বিকালের নাস্তা। আপনাদের ঘরে মেহমান আসলে বা আপনাদের বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে যদি খাইতে চান অবশ্যই, কারণ মেহমান আসলে খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই। অবশ্যই আমাদের অনেক কিছু ভালো মন্দ মন চায়, অবশ্যই সিস্টেমে নাস্তাটা বানাইবেন। কোনো ঝামেলা নেই, কিছু নাই। আর এসব জিনিসপাতি অবশ্যই আমাদের ঘরে সবাই ঘরেই থাকে, কোনো এক্সট্রা কিনে আনতে হবে না। আমি ভালো করে এগুলো একটু মিশিয়ে নিব। আমি সবকিছু মিশিয়ে নিছি। এখন চলেন চুলার পর চলে যাই। অবশ্যই আজকে ভিডিওটা একটু বড় হবে, বড় হলে আপনাদের কষ্ট হইলো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে মনোযোগ দিয়ে অবশ্যই আপনাদের ট্রাই করে এসে এরকম করে পারবেন। আমি একটা তাওয়া বসায় দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, বেশি গরম হয় নাই, কেন বেশি গরম হইলে ঘরে আবার পুড়ে যাবে। এখন থেকে অল্প অল্প করে দিয়া পাতলা করে দিয়ে দিব। এটা কিন্তু পাতলা হইতে হবে, এটা মোটা হইলে হবে না। আমি একটা দিয়েছিলাম পাতলা করে, এটা আমি এখন রুলের লাগে কইরে এরকম করে বলে নিব। জাস্ট এরকম ডিমের লাগে উল্টা পাল্টা নিয়ে ফেলাবো। আমার একটা হয়ে গেছে, আর অল্প দূর আছে, এটা দিয়ে দিব। এখানে আমি মানে মেজারমেন্ট কাপে 1 কাপের মতন ময়দা নিচ্ছি, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদ, অল্প একটু জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে এগুলা ভালো করে হাত দিয়ে মাখায় নিব। যেটা আমার মাখানি হয়ে গেছে, আমি এক সাইডে লাইটে দিব। লাইটে দিয়ে যে ডিমটা আমি ভাজছিলাম ইয়াটা রোলটা, এটা আমি কেটে নিব। মানে আমার মতন আমি পিস করে কেটে নিব, আপনাদের মতন আপনারা পিস করে কেটে নিয়ে এই সাইজের পিস গুলা কেটে নিব। বললাম না আমার সাইজ আমি কেটে নিব, আমার সাইজ আমি কেটে নিচ্ছি। এখন একটা বাটি নিচ্ছি, আবার 2টা ডিম ফাটায় নিব। ডিমটা ফাটায় নিয়ে ডিমটা কুটে নিচ্ছি। ডিমের মধ্যে এরকম করে চুবান দিয়ে দিব।
দিয়ে যে ময়দাটা রাখছিলাম ময়দাটা আমি এরকম করে দিয়ে দিব। মানে আগে ডিমটা দিছি, তারপরে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি মেজে পরে দিব। কেন এখন যদি আমি ডিমটা আমি এরকম করে চুবান না যদি ঠান্ডা পানিটা দেয় তাহলে এটা মানে দেখতে খারাপ দেখা যাবে, জিনিসটা সৌন্দর্যটা চলে যাবে। তো আমার সবগুলো ডিমের থেকে চুবা চুবা মজা মজা নিছি। আর এই যে ঠান্ডা পানিটা, তার মানে হালকা একটু ঠান্ডা, এটা মধ্যে এবার চুবান দিয়ে দিব। দিয়ে ওই যে ময়দাটা আছে ওই ময়দাটা মধ্যে দিয়ে দিব। আবার দিলে কিরকম হবে, মানে ডিমের যে ইয়েটা আছে এটা নষ্ট হবে না, কালারটা ব্যাস এরকম হবে। এই যে হয়ে গেছে কি সুন্দর নাস্তা। তো অবশ্যই সিস্টেমে আমি নাস্তা গুলা সবগুলা এবার পানির মধ্যে দিয়ে দিয়ে ময়দার মেজে আবার চুবান দিয়ে দিব। খুব একটা দারুণ নাস্তা, সেরকম নাস্তা, বিকালের নাস্তা। খালি যে চিকেন দিয়ে বাঁচতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা বিভিন্ন সবজি সবজি দিয়ে নাস্তাটা বানাইতে পারেন। অবশ্যই ডিম কয়টা লাগবে, ডিম ছাড়া তো হবে না। আমার সবগুলা মানে সিস্টেমে পানির থেকে চুবাই চুবাই আগে ডিম দিয়ে চুবাইছি, ডিম দিয়ে চুবাই তো পানি মেরে চুবাইছি, চুবাই আমার সবগুলো হয়ে গেছে। অঞ্চল চুলার হয়ে চলে যাই। আমি আগে একটা চুলার মধ্যে অল্প তেল দিয়া পরে এটা বসাই দিচ্ছি, আমি একটা একটা দিয়ে দিব। কেন এটা বেশি চুলা মানে তেলটা গরম হলে দিলে আবার পুড়ে যাবে, আবার হাত পাও এমনি দেখেন ফুলতে ছাড়িয়ে গেছে গা। অবশ্যই আপনারা চুলার কাজটা খুব সাবধানে করবেন। তো সবগুলা দিয়ে দিছি, তার এগুলো মতো মতো জাল দিয়ে উঠতে হবে, কেন জালটা বাড়া দিলে পুড়ে যাবে। আমার এগুলো হোক। তো আমার নাস্তাগুলা দিয়েছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার নাস্তাগুলা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমার নাস্তাগুলো আপনাদেরকে একটু কেটে দেখাই কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন একবারে ফুললে তুঙ্গ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই সিস্টেমের নাস্তাটা বানাইবেন, অনেক স্বাদ, অনেক ভালো। বা বাচ্চারা পছন্দ করবে বা যারা বুড়া মনে আছে এরাও পছন্দ করবে। তাহলে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে এখন তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।